আসসালামু আলাইকুম। আমি সাদিকুর রহমান। গত ভিডিওতে আমরা জেনেছি মুনাফিক সম্পর্কে। আজ আমরা সূরাতুল বাকারার ২১ থেকে ২৯ আয়া পর্যন্ত শিখব এবং জানব আল্লাহ তাআলার সৃষ্টি এবং আল্লাহ তাআলা দ্বারা দেওয়া রিজিক সম্পর্কে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অধিকারী হও। আল্লাহ তাআলা সকল মানুষকে আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য আহ্বান করছেন এবং বলছেন যে আল্লাহ তাআলা রব দ্বারা এই জায়গায় সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা বোঝানো হয়। আল্লাহ তাআলা হলো সৃষ্টিকারী আমাদের, এবং আমরা যাতে তার স্রষ্টা হিসেবে তার ইবাদত করি এই জায়গায় তা বলা হচ্ছে। এবং আল্লাহ তাআলার ইবাদত করার ফলশ্রুতি বা ফল হিসেবে আমরা কি পাবো তাও এই আয়াতে বলা হচ্ছে, যাতে তোমরা তাকওয়া অধিকারী হও। তাকওয়ার অর্থ হলো নিজেকে রক্ষা করা। তো আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আমরা নিজেকে রক্ষা করতে পারবো জাহান্নামের আগুন থেকে। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা ও আসমানকে করেছে ছাদ এবং আকাশ হতে পানি অবতীর্ণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন, কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। যিনি তোমাদের জন্য জমিনকে করেছে বিছানা। তো জমিন, বিছানা শব্দটি মাথায় আসলে আমাদের মাথায় সর্বপ্রথম যে ভাবনা আসে ঘুম বা আরাম বা থাকার জায়গা। সো আল্লাহ তাআলা জমিনকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে আমরা ওই জায়গায় থাকতে পারি, ঘুমাতে পারি, আরাম করতে পারি। আসমানকে করেছে ছাদ। ছাদ আমাদের কি কাজে আসে? আমাদেরকে রক্ষা করার ক্ষেত্রে ছাদ বৃষ্টি, সূর্যের আলো, বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে আমাদের রক্ষা করে আমাদের ছাদ। আল্লাহ তাআলা পৃথিবীকে ছাদ স্বরূপ। পৃথিবী আবরণ, বায়ুমণ্ডল, আমরা যদি সায়েন্স বই পড়ি, ওই সায়েন্সের বই আমরা দেখব যে পৃথিবীর বায়ুমণ্ডল এবং ওজোন স্তর অনেক ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করতেছে, এবং বায়ুমণ্ডলও আমাদের অনেক কিছু আঘাত ইমপ্যাক্ট করবার আগেই ওই বায়ুমণ্ডল ওইগুলোকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যার কারণে আমাদের কোনো ক্ষতি হয় না। আকাশ হতে পানি অবতীর্ণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। আচ্ছা, এই জায়গায় ওয়াটার সাইকেল বা পানিচক্র সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে আকাশ হতে পানি অবতীর্ণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। যদিও ওয়াটার সাইকেল বা পানিচক্র বলা হচ্ছে না, কিন্তু ভাববার বিষয়, আকাশ হতে পানি। তো ছোটবেলা আমি এই প্রাণীচক্র অনেক অদ্ভুত আমার কাছে লাগতো, যে কিভাবে পানি আকাশে যায়, আকাশ থেকে আবার মাটিতে আসে, আবার আকাশে যায়, আবার মাটিতে আসে। যদি ওয়াটার সাইকেল বা পানিচক্র না থাকতো তাহলে আমরা ময়লা নর্দমার পানি বা খুবই কষ্ট হতো জীবন বাঁচার ক্ষেত্রে। এই পানিচক্রের মাধ্যমে আমরা জীবিকা পাই, তাই আল্লাহ তাআলা বলতেছে। এবং ফলমূল, শুধু ফলমূল বলতে আরবি শব্দটা ইউজ করা হয়েছে এমন ফলমূল যা অনেক আরাম, অনেক মজাদার, খেতে অনেক সুস্বাদু, এবং অনেক ধরনের ফলমূল উৎপাদন করেছে। এবং যদি একদম আমরা মানুষের জীবিকার মূলে যাই তাহলে দেখতে পারবো যে একদম আদিমকাল থেকে, একদম প্রাচীনকাল থেকে আমরা গাছপালার উপর নির্ভর। আমাদের এই পোশাক গাছপালা থেকে এসেছে। আমরা যেই প্লাস্টিক পাই বা এই মোবাইল যে তৈরি হয়েছে প্লাস্টিক দ্বারা, এটাও আমরা গাছ থেকে পাই। তো সম্পূর্ণভাবে আমরা গাছের উপর নির্ভরশীল। তো আল্লাহ তাআলা এই গাছ পানি দ্বারা বৃদ্ধি করে, বা পানি দ্বারা বৃদ্ধি হয় ওই বৃক্ষ, এবং ওই বৃক্ষের সাহায্যে আমরা জীবিকা নির্বাহ করছি। যদিও বর্তমানের দুনিয়া এটা আমরা দেখি না বা ভাবি না, কিন্তু যদি আমরা
বের হই, ঘরের বাইরে যাই, তাহলে দেখতে পারবো যে কিভাবে আল্লাহ তাআলা গাছ দ্বারা বা বৃক্ষ দ্বারা আমাদের জীবিকা দান করতেছেন। কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। তো জেনে শুনে এটা কাদের বলা হচ্ছে? মুসলমানরা জানে কিন্তু আল্লাহর সমকক্ষ কখনই দাঁড় করাবে না, আর না তো তারা মুসলমান না। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আর আমরা আমাদের বান্দার প্রতি যে যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোনো সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষী সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। এই জায়গায় আল্লাহ তাআলা তার বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে, বান্দার প্রতি যা নাজিল করেছে তাতে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে এরকম সূরা মানে আল কোরআনের মতো বা সূরা বাকারার মতো সূরা আনয়নের কথা বলা হচ্ছে। এটা বলা হচ্ছে কাফিরদের। তাও কোন কাফিরদের আমাদের কনটেক্সট বুঝতে হবে, এই জায়গায় কাদের কথা বলা হচ্ছে তা বুঝতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন তিনি মক্কায় ছিলেন তখন তার আশেপাশের লোক, তার আত্মীয়-স্বজন, তার ভাইদের উনি ইসলাম সম্পর্কে দাওয়াত দিয়েছেন এবং তা দাওয়াত দেওয়ার 12 বছর দাওয়াত দেওয়ার পরেও তারা কিছু লোক আছে যারা ইসলাম গ্রহণ করেনি এবং ইসলামের বিরোধিতা করেছে এবং তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতটা তাদের কথা বলা হচ্ছে যে তোমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তাতে সন্দেহ থাকে তোমাদের, তাহলে তোমরা এই আল কোরআনের মতো সূরা নিয়ে আসো, আল কোরআনে যে সূরাগুলো আছে ওইগুলোর মতো। আর আল্লাহ ব্যতীত কারণ আল্লাহ তো অলরেডি সূরা আল কোরআন নাজিল করেছেন। এছাড়া তোমাদের সাক্ষী সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। যদি তারা সত্যবাদী, যেমন তারা সাক্ষী সাহায্যকারী হতে পারে তাদের এক্সপার্ট, আল্লাহ তাদের এক্সপার্টও বলছে না, তাদের সাক্ষী সাহায্যকারী বলতেছে, বা তাদের যে ঈশ্বর তারা যে মূর্তি পূজা করতেছে ওই তাদের কথা বলা হতে পারে যে তাদেরকে নিয়ে আসো দেখি মূর্তি কি সূরা দেয় তোমাদের। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। অতএব যদি তোমরা তা না করো আর কখনোই করতে পারবে না, আল্লাহ তাআলা সব কিছুই জানেন এবং আল্লাহ তাআলা জানেন যে কাফেররা কোনো সময় আল কোরআনের মতো কোনো সূরা নাজিল বা কোনো সূরা তারা পারবে না তৈরি করতে। এবং কি যদি সমস্ত মানব জাতি এবং সমস্ত জিন জাতি, শুধু মানব জাতি নয় সমস্ত জিন জাতি একত্রিত হয় তারপরও আল কোরআনের মতো কোনো সূরা তারা নাজিল করতে পারবে না বা তৈরি করতে পারবে না। আগুনকে ভয় করো, আল্লাহ তাআলা এটা ওয়ার্নিং এবং একটা ফ্যাক্ট হিসেবে দিচ্ছে আমাদেরকে যে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। তো অবশ্যই আমি বিশ্বাসী আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাসী রাখুক বা মৃত্যুর পরেও। আচ্ছা, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পূর্বে জীবিকা হিসেবে যা দেওয়া হতো এ তো তাই, আর তাদেরকে তা দেওয়া হবে
সাদৃশ্যপূর্ণ করে এবং সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, আর তারা সেখানে স্থায়ী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানে জান্নাত কাদের জন্য এটাই জায়গায় বলতেছেন আল্লাহ তাআলা, যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। সৎ কাজ বলতে ভালো কাজ, নেক কাজ। ঈমান এনেছে কিসের উপর ঈমান? আল কোরআনে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার উপর, এবং সৎ কাজ করেছে। ওই ইসলামের আল কোরআনের শিক্ষা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া শিক্ষা, ওই শিক্ষার উপর যারা সৎ কাজ করেছে বা ওই কাজগুলো করেছে, তাদেরকে শুভ সংবাদ দিন যে কে দিবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার কথা বলতেছে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। আচ্ছা, জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত। নদী মানে যেই ল্যান্ডগুলা পৃথিবীতে, যে ল্যান্ডগুলা নদীর মানে একদম পিওর পানি পাওয়া যায় যেই ল্যান্ডে, এবং যে ল্যান্ড মানে অনেক উঁচু, নদী প্রবাহিত নিচে কিন্তু ল্যান্ডটা অনেক উঁচু, ওই ল্যান্ডগুলো অনেক মানে ওই জায়গাগুলা অনেক দামি হয়ে থাকে। তো জান্নাত খুবই দামি জায়গা। আচ্ছা, আমি বুঝাতে পারতেছি না বা আমি নিজেও বুঝছি না ভালো করে। যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদের পূর্বের জীবিকা হিসেবে যা দেওয়া হতো এ তো তাই। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীটাকে এমনভাবে সৃষ্টি করেছে, এই পৃথিবীতেই অনেক কেয়ার, অনেক ভালোবাসা, অনেক রহমত আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের যে ফল ফুল এগুলা দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে আমাদের বাঁচার জন্য কিছু দিতেন যা খেয়ে বাঁচতে পারি, স্বাদের কোনো দরকার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের স্বাদ দিয়েছেন যাতে আমরা এটা বুঝতে পারি একটা জিনিসের স্বাদ কেমন, আমরা একটা জিনিসের ঘ্রাণ নিতে পারি। এবং প্রত্যেকটা ফলই, আচ্ছা প্রত্যেক ফল না, কিছু কিছু ফল আছে যা মোড়ানো থাকে গিফটের মতো। যেমন আমরা কাউকে গিফট দিলে সুন্দর আবরণে মুড়িয়ে ওই গিফটটা দেই। আল্লাহ তাআলা ফল আমাদেরকে গিফট হিসেবে দিয়েছেন যা মোড়ানো আছে তার ছিলকা বাকল দ্বারা। পৃথিবীতে আমরা যা দেখতেছি, যা খেয়ে আসছি, তা আমরা জান্নাতে পাবো। কারণ নতুন একটা জিনিস নতুন দেখতেছি, আমরা তা বুঝতে পারবো না, বুঝতে সময় লাগবে। কিন্তু যা পৃথিবীতে পেয়েছি তা জান্নাতেও পাবো। কিন্তু ডিফারেন্স এইটাই, পৃথিবীতে একটা জিনিস আমরা বারবার খেলে তার মানে স্বাদটা কমতে থাকে। প্লাস আমরা ছোট থাকতে যেই স্বাদটা ছিল মুখের, বড় হওয়ার পর ওই স্বাদটা আর নেই। মানে ওই টেস্টটা আমরা গ্রহণ করতে পারি না, কারণ আমাদের টেস্ট বার্ডগুলা দিন দিন ক্ষয় হয়, যার কারণে আমরা টেস্ট বুঝতে পারি না। যারা অনেক বুড়ো তারা বলতে পারবেন ভালো করে বা বুঝতে পারবেন যে স্বাদ দিন দিন ফ্যাকাশে হয়ে যায়। তো কিন্তু জান্নাতে অপোজিট, আপনি যত খাবেন বা যত একটা জিনিস আপনি খাচ্ছেন বা গ্রহণ করতেছেন, আপনার স্বাদ কমবে না, বরঞ্চ বাড়বে। এখন একটা জিনিসের স্বাদ গ্রহণ করেছেন, এটা স্বাদ পরবর্তীতে খেলে আরও বাড়বে। আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করেই, এবং সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। পবিত্র সঙ্গিনী বলতে এ জায়গায় ছেলেদের জন্য থাকবে তাদের স্ত্রী, মেয়েদের জন্য থাকবে তাদের স্বামী, আর তারা সেখানে স্থায়ী হবে। আচ্ছা, স্থায়ী, আমরা সব কিছুকে টিকিয়ে রাখতে চাই। যেমন একটা ফার্নিচার আছে, ওটাকে আমরা ধুয়ে মুছে সুন্দর করে টিকিয়ে রাখতে চাই যাতে দীর্ঘস্থায়ী হয়। আবার আমরা অনেকে যারা ভাড়া থাকি, আমি নিজেও ভাড়া থাকি। তো ভাড়া থাকলে আমরা সবসময় মাথার পিছনে একটা ভাবনা চিন্তা থাকে যে আমার নিজের যদি একটা বাড়ি হতো, নিজের যদি একটা সুন্দর স্থায়ী বাড়ি হতো, একটা নিজের বলে ভাব থাকতো, স্থায়ী। এবং খাদ্য, আমরা প্রতিনিয়ত কাজ করি বা বাইরে জীবিকা অর্জনের জন্য যাই, কিসের কারণে? এই খাদ্যের জন্যই। তো জান্নাতে গেলে এই সবগুলোই স্থায়ী হবে। এবং অফকোর্স সঙ্গিনী একদিন আগে পরে সবাই মারা যায়, সঙ্গিনীও স্থায়ী না, মারা যাবে, আমরা দুঃখ কষ্ট পাবো। এবং এই আয়াতটা এর আগের আয়াতের সাথে কিছু সাদৃশ্য আছে। পৃথিবীতেও আল্লাহ আমাদের রিজিক দান করেছেন, ওই যে ফল ফুলের কথা বলা হয়েছে আগের আয়াতে। আল্লাহ তাআলা জমিনও আমাদের রিজিক দান করেছেন, এবং জান্নাতে গেলে তো আমাদের জন্য রিজিক রয়েছেই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم
وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করে না। অতঃপর যারা ঈমান এনেছে তারা জানে যে নিশ্চয়ই এটা তাদের রবের পক্ষ হতে সত্য। কিন্তু যারা কুফরি করেছে তারা বলবে যে আল্লাহ কি উদ্দেশ্যে এই উপমা পেশ করলো। এর দ্বারা অনেকেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে হিদায়াত করেন, আর তিনি ফাসিকদের ছাড়া আর কাউকে এ দ্বারা বিভ্রান্ত করেন না। নিশ্চয় আল্লাহ তাআলা মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। উপমা বলতে উদাহরণ, মানে আল্লাহ তাআলা আল কোরআনে মশার উদাহরণ দিয়েছেন যা আমরা আগে বা সামনে জানতে পারবো যদি আল কোরআন পড়তে থাকি, শিখতে থাকি। বা তার চেয়েও ক্ষুদ্র, আল্লাহ তাআলা তার চেয়েও ক্ষুদ্র জিনিসের উপমা দিতে বা উদাহরণ দিতে সংকোচ বোধ করে না। অতঃপর যারা ঈমান এনেছে তারা জানে যে নিশ্চয়ই এটা তাদের রবের পক্ষ হতে সত্য। আল্লাহ তাআলা অনেক কিছুরই উদাহরণ দেন, অনেক কিছুই আমাদের আল কোরআনে শিখাবার চেষ্টা করেন বা শিখান, যেটা আমরা অনেক কিছু আমরা বুঝি, অনেক কিছু আমরা বুঝি না। কিন্তু যেটা বুঝেছি তা তো ভালোই বুঝতে পেরেছি, আর যা আমরা বুঝতে পারতেছি না, আমরা আল কোরআনের প্রতি আমাদের ঈমান আছে যে আল্লাহ তাআলার কাছ থেকে এটা সত্য। সব ঈমানদাররা এটা বিশ্বাস করে যে আমরা বুঝি বা না বুঝি আল্লাহ তাআলার পক্ষ হতে এটা সত্য। কিন্তু যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ কি উদ্দেশ্যে এই উপমা পেশ করেছেন, মানে আল্লাহ তাআলা কোনো কিছুর উদাহরণ দ্বারা আমাদের একটা জিনিস বিষয়ে শিখাবার চেষ্টা করতেছেন। এই মানে একটা বিষয়বস্তুর উপর ধরেন টপিকে বুঝাবার চেষ্টা করতেছে এবং উদাহরণ দিয়েছেন, আর উদাহরণের মাধ্যমে কিন্তু একটা জিনিস সহজে বোঝা যায়। কিন্তু কাফেররা কি করে, তারা শিক্ষার উপর ফোকাস না করে তারা ফোকাস করে মশার উপর, বা যে উদাহরণটা দেওয়া হয়েছে ওই উদাহরণের উপর তারা ফোকাস করে। এর দ্বারা অনেকেই তিনি বিভ্রান্ত করেন আর বহু লোককে হিদায়াত করেন। এমনও লোক আছে যারা আল কোরআন মানে মুসলমান না, কিন্তু আল কোরআন পড়বার পর তারা নিঃসন্দেহে ইসলাম গ্রহণ করে। কিন্তু অনেক লোক আছে যারা বড় হয়েছে মুসলমান হিসেবে, কিন্তু আল কোরআন পড়ার পর তারা বেধর্মী হয়ে যায়। এবং কি এমন বেধর্মী আছে যারা আল কোরআন পড়বার পর আরও তাদের কুফুরিতে আরও লেভেল, মানে অনেক হায়ার লেভেলে চলে যায় আল কোরআন পড়ার পর। এর দ্বারা অনেকেই তিনি বিভ্রান্ত করেন। আল্লাহ তাআলা এই আল কোরআন দ্বারা যাকে চান তিনি তাকে হেদায়েত দান করতে পারেন, এবং যাকে চান তিনি তাদেরকে বিভ্রান্ত করতে পারেন, পথভ্রষ্ট করতে পারেন। আর তিনি ফাসেকদের ছাড়া আর কাউকে এর দ্বারা বিভ্রান্ত করেন না। আচ্ছা, ফাসেক কারা? ফাসেক হলো তারা, এক রাজ্য আছে, ওই রাজ্যের কিছু লোক আছে যারা ওই রাজ্যের বিরোধিতা করে বা ওই রাজার বিরুদ্ধে কাজ করে, তাদেরকে ফাসেক বলা হয়। আর ওই ফাসেকরা ছাড়া যারা আল্লাহ বিরোধী, তারা ছাড়া এই আল্লাহর এই উপমা দ্বারা বিভ্রান্ত আল্লাহ তাআলা করেন না। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. আর যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার আবদ্ধ হওয়ার পর ভঙ্গ করে, আর যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহর আদেশ করেছেন তা ছিন্ন করে এবং জমিনের উপর ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। এই আয়াতে আমরা ক্ষতিগ্রস্ত কারা তা জানবো। আল্লাহ তাআলা বলতেছেন যে যার সাথে আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার আবদ্ধ হওয়ার পর ভঙ্গ করে। এই অঙ্গীকার আমার জানা মতে আমরা প্রত্যেকেই মুসলমান, মানে আমাদের জন্মই হয় মুসলমান বা এক ঈশ্বরে বিশ্বাসী হয়ে জন্ম। কিন্তু আমরা এই দুনিয়াতে আসার পর বিভিন্ন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বা শয়তানের প্রবচনা বিভিন্নভাবে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। তো এজন্য আল্লাহ তাআলার মনে আল কোরআন হচ্ছে রিমেম্ব্রেন্স বা আল্লাহকে মনে রাখা, বা তসবি মানেও মনে করা। তো এই আল কোরআনও তসবি, মানে আল্লাহ তাআলাকে মনে করার একটি মাধ্যম।
যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ তা ভঙ্গ করে। যেমন আমরা এই পৃথিবীতে আসবার আগে আমরা রুহুর জগতে সবাই আল্লাহ তাআলাকে ঈশ্বর মেনেছি বা চিনেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে তা আমরা ধীরে ধীরে ভুলে যাই। আর যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহর আদেশ করেছেন তা ছিন্ন করে। যেমন ইসরায়েলিরা বা ইহুদিরা, তাদেরকে 10টা কমান্ডমেন্ট দেওয়া হয়েছে বা আল্লাহর আদেশ দেওয়া হয়েছে 10টা, কিন্তু ওই আদেশগুলা তারা পালন করে না বা অক্ষুণ্ণ করে বা ছিন্ন করে। যেমন ধরেন ছিন্ন বলতে একটা লাইন আছে, কানেকশন আছে, ওই কানেকশনটাকে আমি ছিঁড়ে দিলাম বা কেটে দিলাম, ওটা হচ্ছে অক্ষুণ্ণ ছিন্ন করা বা ভঙ্গ করা। এবং জমিনের উপর ফাসাদ সৃষ্টি করে বেড়ায় অনৈতিক, তারাই ক্ষতিগ্রস্ত। জমিনে অনৈতিক কাজ করে বেড়ায় বা সৃষ্টি করে অনৈতিক একটা বা ভেজাল সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা ছিলে প্রাণহীন। অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন ও পুনরায় জীবিত করবেন, তারপর তারই দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করছো, মানে এটা একটা কোয়েশ্চেন, মানে হাউ ডেয়ার ইউ, এরকম টাইপের। অথচ মানে কাফেরদেরকে ডেয়ার দেওয়া হচ্ছে, অথচ তোমরা ছিলে প্রাণহীন। আসলে আমরা প্রাণহীন ছিলাম। যদি আপনি 2002-এ জানুয়ারিতে যান আমাকে পাবেন না, ফেব্রুয়ারিতে যান আমাকে পাবেন না, বা মানে আগে আমার জন্মের আগে আমি ছিলাম না। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাকে জন্মদান করেছেন, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। আমি জীবিত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে প্রাণদান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। আমি একদিন মারা যাব, আল্লাহ ভালো জানেন কোন দিন কোন সময়, ও পুনরায় জীবিত করবেন। এটা হচ্ছে কিয়ামতের ময়দান। এই ময়দানে শুধু আমি না, এই আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবাই ওই দিন একত্রিত হবে, সবাই জীবিত হবে পুনরায়, অতঃপর তার দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এটা জান্নাতের কথা বলা হচ্ছে, জান্নাতে বা জাহান্নামে আমি জানি না ঠিক, কিন্তু আল্লাহর কাছে আমরা যাব। هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করে সেটাকে 7 আসমানে বিন্যস্ত করেছেন, আর তিনি সবকিছু সম্পর্কে সর্বশেষে অবগত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত কিছু মানুষের জন্য বা আমাদের জন্য সৃষ্টি করেছেন, এবং 7 আসমানের কথা বলতেছেন আল্লাহ তাআলা। তো আমাদের ইসলামিক জ্ঞান আমি যতটুকু পেয়েছি তা অনুযায়ী আমি জানি যে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখতেছি তা হলো প্রথম আসমান। যতটুকু পর্যন্ত আমরা এক্সপ্লোর করতে পারি, যা সম্পর্কে আমাদের সামান্যটুকু জ্ঞান নেই, 3 না 4% জ্ঞান বিজ্ঞানীরা বলে আমাদের আছে, আমার মনে হয় না অতটুকু আছে, তার চেয়েও কম আমরা জানি। এবং এটা হচ্ছে শুধু প্রথম আসমান। এর পরবর্তী আসমানগুলো আরো বড়, মানে এই প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান আরো বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো বড়, কতটুকু বড় কেমন বড় আমরা জানি না, কিন্তু সবগুলো বৃদ্ধি হতে থাকে এইভাবে। এবং আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আল্লাহ তাআলা সর্বশেষ অবগত, মানে সবকিছু আল্লাহ তাআলা জানেন। আমরা এই প্রথম আসমান সম্পর্কেই ভালোভাবে জানি না। আল্লাহ তাআলার জ্ঞান কতটুকু আমরা মানে ভাবতেও পারবো না। প্রথম আসমানই আমরা জানি না, আমাদের সীমা বা ভাবনা চিন্তার বাইরে প্রথম আসমানই। তো আল্লাহ তাআলার ভাবনা চিন্তা, আল্লাহ তাআলার জ্ঞান আমরা চিন্তার বাইরে। তো আজকে এই জায়গায় শেষ করব, এবং আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে আজকে আমরা জানলাম, এবং কাফিরদের দেওয়া শাস্তি সম্পর্কে জানলাম, আল্লাহ তাআলা কি শাস্তি দেবেন, এবং আমাদের দেওয়া রিজিক এবং জান্নাত সম্পর্কে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। আশা করি আমি নিজে শিখতে পেরেছি এবং আপনাদেরকেও কিছু শেখাতে পেরেছি।
তো আল্লাহ তাআলা যাতে আমাকে অনেক জ্ঞান দান করেন, আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।